বাড়ির পাশের সেপটিক ট্যাঙ্কে পড়ে যান মা, তাকে বাঁচাতে গিয়ে পড়ে যান ছেলে, আবার তাদের উদ্ধার করতে যান এক প্রতিবেশী, আর সবারই নির্মম পরিণতি মৃত্যু। এমনই এক ঘটনা ঘটেছে রংপুরের মিঠাপুকুর উপজেলার শালটি গোপালপুর ইউনিয়নে। নিহতরা হলেন দেলোয়ারা বেগম ও তার ছেলে ইদা মিয়া এবং প্রতিবেশী তবারক হোসেনের ছেলে ইবলুল মিয়া। মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, দেলোয়ারা বেগমের বাড়ির পেছনে গরুর মলমূত্রের জন্য একটি সেপটিক ট্যাঙ্ক রাখা হয়েছিল। ওই ট্যাঙ্কের পাশে মই দিয়ে ঘরের সানসেডের ওপর লাউয়ের পাতা তুলছিলেন দেলোয়ারা বেগম। হঠাৎ মই ভেঙে সেপটিক ট্যাঙ্কের গর্তে পড়ে যান তিনি। তাকে বাঁচাতে গিয়ে এগিয়ে এসে তার ছেলে ইদা মিয়াও সেখানে পড়ে যান। এরপর দুইজনকে বাঁচাতে প্রতিবেশী ইবলুল মিয়া গেলে তিনিও ওই ট্যাঙ্কে পড়ে যান। মিঠাপুকুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সেপটিক ট্যাঙ্ক থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করেন। ৬টা সংবাদ দেওয়া হয় যে মিঠাপুকুর শালটি গোপালপুর ইউনিয়নে উদয়পুর গ্রামে একটা সেপটিক ট্যাঙ্ক, যেটা বলা ইলেকট্রিক সকল, এখানে একজন মহিলা ৩ জন পুরুষ পড়ে গেছে। আমার সাথে সাথে মিঠাপুকুর থেকে ইউনিট ভ্রমণ করে মিঠাপুকুর পৌঁছে আমাকে জানায় যে স্যার এখানে ৩ জন পড়ে আছে, আমরা কী করবো। আমি তাদেরকে বলি যে যদি সকলটা স্টকল থাকে বা পাকা সকল থাকে তাহলে পানি দাও, নতুবা আমাদের যে রশি আছে সেই রশি দিয়ে রানিং বোলাইন করে তাদেরকে উদ্ধার চেষ্টা করে। আমার সেই কথা অনুযায়ী তারা রানিং বোলাইন করে লাঠি দিয়ে নামাই দিয়ে রানিং বোলাইন দেওয়ার মাধ্যমে তাদেরকে উদ্ধার করা হয়েছে। একে একে 3 জনকে উদ্ধার করে নিয়ে আসে। উদ্ধার কাজ গিয়ে সমস্যা যেহেতু ভিতরে কার্বন মনোক্সাইড গ্যাস, যেহেতু সকল হয়ে যায়, ওখানে কোনো অক্সিজেন নেই, অক্সিজেন 0, ওখানে পুরোটাই কার্বন মনোক্সাইড গ্যাস। ওখানে নামতে গেলে আমার যে ফায়ার ফাইটাররা ছিল বা উদ্ধারকারী ছিল তাদের বিপদ ঘটত। এই কারণে তাদেরকে আমরা স্মোক ইজেক্টর দিয়ে ওখানে অক্সিজেন প্রবেশ করার চেষ্টা করছি এবং ওরা রানিং বোলাইনের সাহায্যে তাদেরকে রেস্কিউ করি। মিঠাপুকুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা রবিউল ইসলাম জানান, সেপটিক ট্যাঙ্কটি সরু ও গভীর ছিল। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ। উদ্ধার কাজ শেষে ফায়ার সার্ভিস দল